ছোট সুরমাই আশিস দাস খুনকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য এসআইটি গঠন করা এবং বিধায়ক গোপাল চন্দ্র রায়ের উপর আক্রমণের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সহ রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। রাজ্যে বিরোধী দলের জনপ্রতিনিধিদের উপর আক্রমণ, দলীয় কার্যালয় ভাঙচুর সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ সংঘটিত হয়ে চলেছে। এর মধ্যে ছোট সুরমাই আশিস দাস হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া অত্যন্ত দুর্বলভাবে হচ্ছে। তাই এসআইটি গঠন করে একজন আইপিএস দ্বারা তদন্ত করার দাবি করা হচ্ছে। অপরদিকে রবিবার বিধায়ক গোপাল রায়কে শাসক দলে আশ্রিত গুন্ডারা পুলিশের সামনে মারার জন্য উদ্ভূত হয়েছে। এটা স্পষ্ট রাজ্যে কতটা অপশাসন চলছে। ডিজিপির কাছে দাবি জানানো হয়েছে তিনি যাতে পুলিশকে সঠিক ভূমিকা নেওয়ার জন্য নির্দেশ দেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আরো বলেন, শাসক দলের উপর থেকে আস্থা হারিয়ে বিরোধীদের উপর জনগণ আস্থা রাখতে দেখে এ ধরনের কার্যকলাপে লিপ্ত হয়েছে শাসক দল। আমরা মূলত সুরমার যে হত্যাকাণ্ড আশিস দাস, যাকে 17 জুন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই পরিকল্পিত হত্যাকাণ্ডের পেছনে যে কুশীলবদের হাত রয়েছে, যারা খুব বড় মাপে ওই অঞ্চলে শাসক দলের নেতৃত্বে বা শাসক দলের আশ্রয়ে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছেন বলে ওই আশিস দাসের পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ উঠে এসছে, এই অভিযোগ মূলে আমি ডিজিপি সাহেবকে একটা চিঠি দিয়ে একটা এসআইটি গঠন করার জন্য, স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার জন্য, যার নেতৃত্বে থাকবে একজন আইপিএস অফিসার, ইনভেস্টিগেশনের কাজটি যেন সুন্দরভাবে এবং তাদের প্রত্যেকটা ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী তাদের মতামত নেওয়ার জন্য, মানে 161-এর সেখানে যেন প্রতিটা প্রত্যক্ষদর্শীর জবানবন্দি নেওয়া হয়। যতটুকু খবর ওইখানে যে ইনভেস্টিগেশন চলছে সেই ক্ষেত্রে অনেক বেশি দুর্বলতা রয়েছে, যার জন্য প্রকৃত আসামির কাছে পৌঁছতে এটা অসুবিধা আগামী দিন সম্মুখীন হতে হচ্ছে, যেটা তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। আমরা আজকে ডিজিপি সাহেবকে আমি সেই চিঠি মূলে আমি সেটা ওনাকে আবারও ওনার কাছে এই প্রসঙ্গের অবতারণা করে বলেছি ইমিডিয়েটলি এসআইটি গঠন করে একজন আইপিএস অফিসারকে দিয়ে তদন্ত করে তদন্তের সাপেক্ষে যে যারা সেখানে যাদের জবানবন্দি নেওয়া হয়নি সেটা যেন জবানবন্দি নেওয়া হয়। সারা রাজ্য জুড়ে আমরা দেখছি যে বিরোধী দলের উপর আক্রমণ হচ্ছে। গতকাল আমাদের বিধায়ক গোপাল রায় একটা দলীয় কর্মসূচিতে ওনার এলাকার একজনের বাড়িতে যখন একটা মিটিংয়ে উনি ছিলেন, তখন ওই বাড়িতে গিয়ে আক্রমণ হয়েছে, ওনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। নগ্নভাবে এই শাসক দল আশ্রিত গুন্ডারা পুলিশের সামনে ওনাকে মেরে ফেলার জন্য উদ্যত হচ্ছে। আমি ডিজিপি সাহেবের নলেজে নিয়েছি, এর আগেও সুদীপ রায় বর্মন আক্রান্ত হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছে, তাদের বাড়িঘরে আক্রমণ হচ্ছে, আমাদের বিরোধী দলের অফিস ভেঙে চুরে ফেলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এহেন পরিস্থিতিতে ডিজিপিকে আইন শৃঙ্খলার বিষয়টাতে যেন প্রয়োজনীয় হস্তক্ষেপ করা হয়, অন্যথায় আমাদের আন্দোলনের পথে যেতে হবে। তারা অলরেডি জমি হারিয়ে ফেলেছে। বিজেপি দল বুঝতে পারছে আমরা বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি, এই বাড়ি বাড়ি প্রচারের মধ্য দিয়ে আজকে জনমত উঠে আসছে, জনগণ বিরোধী দলের প্রতি সমর্থন জানাচ্ছে, শাসক দলের প্রতি আস্থা হারিয়ে আগামী দিনগুলিতে এই রাজ্যে শাসক দলের যে আতঙ্ক, এই আতঙ্কের পরিপ্রেক্ষিতেই বিরোধী দলকে কিভাবে দাবিয়ে রাখা যায় তাদের কর্মসূচি বানচাল করে দিয়ে জনগণকে ভয়ভীতির মধ্যে তাদেরকে ঠেলে দিয়ে যাতে
দলীয় কর্মসূচি বাধাপ্রাপ্ত হয়, সেই লক্ষ্যে তারা এটা করছে। প্রদেশ কংগ্রেস সভাপতি উদ্বেগ প্রকাশ করে বলেন, বিধানসভার পরিষদীয় নেতা এখন পর্যন্ত বিধায়ক গোপাল চন্দ্র রায়ের সভায় আক্রমণের ঘটনা নিয়ে কোনো রকম বিবৃতি দেননি। এর তীব্র নিন্দা জানান তিনি। শান্তন টিভি।